মুসলিম তাওহীদি জনতার প্রতি আমার আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি নমরুদের সেই অগ্নিকাণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষিপ্ত করা হয়েছিল, সেই সময় ব্যাঙের পেশাব ওই আগুনকে নেভাতে পারেনি। আজকের আমরাও এই প্রতিবাদ, হয়তো মোদি তোমার কান পর্যন্ত যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের ইমানের দাবি, আজকে মুসলমানের ইমানের দাবি হলো অন্যায়ের প্রতিবাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ইমান কল্পনা করা যায় না। সেই ভালোবাসার তাগিদেই আজকের মুসলমান নরনারী, আজকের আবাল বৃদ্ধ বনিতা সবাই ইমানের দাবিতে একাত্ম হয়ে আজকের তাওহীদি জনতা তোমার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফুঁসে উঠেছে। তুমি আজকের মুসলমানদেরকে ছোট করতে পারো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করলেই তাওহীদি জনতা সেটা মেনে নেবে না। আজকের এই দেশের 20 কোটি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এরপর থেকে যদি আজকের আমরা গজওয়ায়ে হিন্দের অপেক্ষা করছি, সেই দিন যেদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে, তুমি আজকের 150 কোটি দেশ নিয়ে তুমি গর্ব করতে পারো, কিন্তু মুসলমানদের ঈমান কত বড় মজবুত সেটা বদরের যুদ্ধে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। অস্ত্রবিহীন মুসলমান 313 জন মুজাহিদ সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছিল সেই দিন। আজও আমরা ঈমানের অধিকারে হতে পারো নাই। এই ঈমানের বলে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নৈতিকভাবে তোমাদের ঈমানের বলে পরাজিত করব। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের সবাইকে আজকের আবারও এই সুন্দর প্রোগ্রামে ঈমানের দাবিতে যে বিক্ষোভ প্রদর্শন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রোজে মাহশরে সেদিন একজন সাহাবী বলেছিল যে আইয়ে সাআতিন মুরসাহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? এভাবে 3 বার প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি। সর্বশেষ তিনি জানতে চাইলেন প্রশ্নকারী ব্যক্তিটি কই। তখন ওই লোকটির সামনে দাঁড়ালে তিনি বলেছিলেন, তুমি কিয়ামতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো? তিনি সাবলীল ভাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত কিছু জানি না, তবে আমি আমার জীবনের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, তুমি যার সাথে ভালোবাসা স্থাপন করো তার সাথেই হবে তোমার হাসর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তার সাথেই আমাদের ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে জান্নাতে। আমরা একসাথে যেতে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মান আমরা দুনিয়ার বুকে ভুলুণ্ঠিত হতে দেব না। এই প্রত্যাশা কামনায় সবাইকে আবার একবার মোবারক। বক্তব্য শেষে দোয়া করে আলহামদুলিল্লাহ। ঈমানের দাবিতে এতক্ষণ জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আমরা আগামীতে আবারও যদি আরো বেশি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আশিদ্দাহু ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফারে, কাফেরদের ব্যাপারে রাসূলের সাথের মুসলমানেরা অতি কঠোর। কাফেরদের ব্যাপারে কোন আমরা বুঝতে পারছি এই বিশাল ভারতের যেখানে প্রায় 50 কোটির মতো মুসলমান রয়েছে, সেই মুসলমানদের নেতৃত্বে এই যে মালাউন মোদি মুসলমানদের বারবার ক্ষতি করছে। মুসলমানদের প্রাণ প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের অন্তরের কলিজা, মুসলমানদের অন্তরের স্পন্দন, সেই নবীর বিরুদ্ধে এই কলিজা ওই মোদির দেশের মানুষ বারবার তারা রাসূলুল্লাহর প্রতি কটূক্তি করছে। আমরা যেন এটাকে সহ্য করতে না পারি। আল্লাহ যেন আমাদের এই ঈমান দান করেন। আসেন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, হে দয়াময়। এই প্রার্থনা হবে আল্লাহর কাছে। ঈমানের দাবিতে আমাদের জন্য কোনো সন্দেহ না থাকে, কোনো ষড়যন্ত্র না থাকে, কোনো রূপ দুর্বলতা না থাকে। আমরা আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। সবাই একটু দরুদ। যাবতীয় প্রশংসা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াবকি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তোমার নবী প্রেমিক বান্দারা
আল্লাহ তুমি কবুল করে নাও। যত বাধা বিপত্তি আসবে আল্লাহ তুমি মুসলমানদের একসাথে হয়ে মোকাবেলা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই বেঈমান কাফের এই মুশরিক মোদিকে তুমি মালাউন হিসাবে কবুল করে নাও। ওই দেশের মালাউন দিয়ে তাকে প্রতিহত করার তৌফিক দাও রব্বুল আলামিন। সারা পৃথিবীর মুসলমানকে এক আর নেক বানিয়ে দাও। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াকযুলিল কাফারাতা ওয়াল ফাসাকাতা ওয়াল কাফিরিনা ওয়াল মুলহিদিনা ওয়াল মুফসিদিনা ওয়াল হাসিদিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার বান্দারা যারা পয়সা দিয়ে এই মিছিলকে সফল করার জন্য চেষ্টা করেছে, গায়ের ঘাম দিয়ে চেষ্টা করেছে, এদের ঈমানকে আরো মজবুত করে দাও। আগামীতে আরো সোচ্চার হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের সকলকে। আমরা যেরকম এই 4 রাকাত নামাজ পড়ে এসেছি, 22 বার শুধু আল্লাহু আকবার বলেছি, আল্লাহর সারা জীবন যেন আল্লাহু আকবার করতে করতে আমাদের জীবনের সমাপ্তি আসে রব্বুল আলামিন। তুমি আমাদেরকে কবুল করে নাও। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানকে এক আর নেক বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই যার সেই শান্তি